তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান কে হচ্ছেন প্রধানমন্ত্রী, কোন দল এখন পর্যন্ত এগিয়ে, কে কতটা আসন পেল? এবারে নির্বাচনে জনগণের ভোটে কারা সরকার গঠন করবে তা নিয়ে ফল প্রকাশিত হয়েছে। শত অনিয়ম, ভোট বর্জন ও জাল ভোটের অভিযোগের মধ্য দিয়েই অবশেষে শেষ হল জাতীয় নির্বাচন। শেষ পর্যন্ত কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, কোন দল এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, এদিকে নির্বাচন ঘিরে নানা বিশ্লেষণ সামনে আনছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের পর্যবেক্ষণে উঠে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সে বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের যে বিশ্লেষণ সেগুলোর সাথে আমিরে জামাতের বার্তার রহস্য মিলে যাচ্ছে। তাৎপর্য একটাই, জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। জামাতের বিজয় দিনের আলোর মতো স্পষ্ট। আলহামদুলিল্লাহ, গেট রেডি টু সেলিব্রেট দি ভিক্টরি। দর্শক, জামাতের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। আমিরে জামাত বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো জাতিকে প্রস্তুত করছেন, পরিস্থিতি কন্ট্রোল করছেন। পরিস্থিতি তিনি ভোটের দিনের শেষের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন। আমিরে জামাত আহ্বান জানিয়েছেন ভোটের ফলাফল মেনে নিতে প্রতিপক্ষকেও, এবং তার দলের নেতাকর্মীদের নসিহত শুরু করেছেন। এগুলো সব আমিরে জামাতের আত্মবিশ্বাস এবং আমরা মাঠে যা দেখতে পাচ্ছি জামাতের নিশ্চিত বিজয়, তার পূর্বাভাস। জাস্ট এখন আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। জনগণ কোন দলকে ভোট দিয়েছে, কোন দলের পক্ষে গণজোয়ার, এটা আপনারা সবাই দেখেছেন। এটা নতুন ভাবে বলার কিছু নেই। কিসের সার্ভে? আপনি আমি একজন সার্ভেয়ার। আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন দেখেন নাই কোন দলকে ভোট দিয়েছে? আপনার বিল্ডিং এর, আপনার 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর অধিকাংশ ভোটার কোন দলকে ভোট দিয়েছে দেখেন নাই? অতএব জামাত জিতবে, এটা তো স্পষ্ট। বিএনপিকে এখন মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান করছি প্রধান বিরোধী দলের আসনে বসার জন্য। হতাশ হবেন না। বিএনপি যদি ধৈর্য ধরে, নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে মেনে নেয়, উল্টাপাল্টা কিছু যদি না করে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবে। কিন্তু বিএনপি যত উল্টাপাল্টা করবে তাদের ধ্বংস তত কাছাকাছি চলে আসবে। যেমন ডাকসু নির্বাচন নিয়ে উল্টাপাল্টা আচরণ করার কারণে, ফলাফল মেনে নিতে পারেনি, উল্টাপাল্টা সাপরিগিরি করার কারণে বাকি সংসদ নির্বাচনগুলোতেও, ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও তারা কঠিন ধরা খেয়েছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছাত্র সংসদ নির্বাচন এটা ফলাফল যদি ভালোভাবে মেনে নিয়ে তাদের ভুল সংশোধন করে সামনের দিকে আগানোর চেষ্টা করতো, তাহলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ এগুলোতে কিছুটা হলেও ভালো করতে পারতো। কিন্তু না, এখন বিএনপি তো পরাজিত হচ্ছে, পরাজয়ের পর তারা ধ্বংস হবে, এই লাইনে যাচ্ছে। এই জন্য আমিরে জামাত যেহেতু স্থিতিশীলতা চান, সবাইকে শান্ত থাকতে এক প্রকার আহ্বান জানাচ্ছেন। ধরেন আমিরে জামাত কিছুক্ষণ পর ফেসবুকে বার্তা দিচ্ছেন, আর বিএনপির লোকজন কার্যত ঘরে ফিরে গিয়েছে। আমি যখন কথা বলছি ভোট গ্রহণ প্রায় শেষ। আমিরে জামাত লিখেছেন, প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোট কেন্দ্র দখলে অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আর সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। এখানে দেখেন, সেনাবাহিনীর প্রতি সরাসরি সন্তুষ্টি প্রকাশ করেছে আমিরে জামাত। এরপর আপনার আর কোনো দ্বিধা থাকা উচিত নয় যে জামাত ক্ষমতায় আসবে এবং সেনাবাহিনী জামাতকে সেলিব্রেট করবে। মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে আমিরে জামাত এক সোনার বাংলাদেশ গড়বে। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বেন। ওয়াকারুজ্জামান এই সেনা প্রধান থাকবেন তার পূর্ণ মেয়াদে, পরিবর্তন করা হবে না। এবং ওয়াকারুজ্জামান তাকে নিয়ে সন্দেহ সংশয় দূর করেছেন, তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। 2-4 জন, বিশেষ করে 4 জন জেনারেল নাম এসেছে যারা কিছুটা দালালি করেছে, কিন্তু ওভারঅল মাঠ পর্যায়ে সেনাবাহিনী সবাই এক ঐতিহাসিক রোল প্লে করেছে। সেনাবাহিনী, ওয়াকার বাহিনী যদি যথাযথ রোল প্লে না করতো, তাহলে বিএনপি অনেক জায়গায় ভোট কেন্দ্র দখল করতো, আরো লাশ পড়তো, কিন্তু কেন্দ্র দখল করতে দেয়নি। এই জন্য আমিরে জামাত সুস্পষ্টভাবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে, এটা আমিরে জামাত ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের উপর হামলা করে জখম করা হচ্ছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে। তো এগুলো হচ্ছে বিএনপির কোনো গতি নাই, এ কারণে এই আচরণগুলো করেছে। এর শিক্ষা তারা ব্যালট পেপারের মাধ্যমে অলরেডি পেয়েছে। আর তারা কিছু জাল ভোট দিয়েছে, অতি সামান্য বিএনপি,
এতে ফলাফলের উপর তেমন কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আমরা দেশবাসীকে অনুরোধ করব, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, মানে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, তারা যে জাল ভোট দিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলছেন না। আর এদিকে মির্জা আব্বাস বলেছেন যে ফলাফল কিন্তু মানা হবে না, মানে তিনি না জিতলে ফলাফল মানবেন না, কচু ছেড়বেন, নাসিরুদ্দিন পাটোয়ারির বাল ছেড়বেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। মির্জা আব্বাসকে চোরের মতো থাকতে হবে, নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে শায়েস্তা করবেন, চান্দাবাজি ছুটাই দেবেন। সেই 90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত চান্দাবাজি করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি ছুটাই দেবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশাসন অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন। মানে ওভারঅল কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকা সত্ত্বেও জামাত সন্তুষ্ট, আমিরে জামাত সন্তুষ্ট। আপনার তড়িৎ আরো তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্র হয়েছে কিছুটা, এগুলো রুখে দেওয়ার আহ্বান করেছেন। বিজয়ীরা এভাবেই বলে, এগুলোই হচ্ছে বিজয়ের আলামত, ষড়যন্ত্র রুখে দাও। আর যারা পরাজিত হবে তারা ষড়যন্ত্র একথা বলে ঘরে চলে যায়। ষড়যন্ত্র যেহেতু নাই, ওটা ষড়যন্ত্র তত্ত্ব, কথিত ষড়যন্ত্র, ওটাকে সামনে এনে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা, এছাড়া আর কিছু না। আমির জামাত আরো লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত, কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য। যেটাকে নির্বাচন কমিশনও বিএনপির প্রতি অনেক ফেভার করে, যেহেতু বিএনপি কমিশন, বিএনপি পছন্দের লোকজন হয়েছে, কিন্তু পারেনি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো কমিশন কিছু করতে পারবে না। আমি যে উদাহরণ আগে দিয়েছি যে ডাকসু জাকসু চাকসু রাকসু যোগসুতে যেরকম বিএনপি পন্থী 95% বিএনপি ডমিনেটেড প্রশাসনের হাত ধরেই সুষ্ঠু ভোটে শিবির জিতে এসেছে, ওরকম বিএনপির এই নির্বাচন কমিশনের হাত ধরে জনগণের শক্তিতে, জনগণের সজাগ দৃষ্টিতে, বাস্তবতা নিরিখে জামাত জিতে আসবে, সেটাই হচ্ছে। প্রিয় দেশবাসী, কোন অপশক্তি আপনাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত, জেনজি প্রজন্মকে ধোকা দেওয়া সম্ভব নয়। তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের, এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকার পাহারা দিন, রক্ষা করুন। এই অধিকারগুলো কারো হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত তাকে কেউ পরাজিত করতে পারে না। তো এই যে কথাগুলো দেখেন শেষ মুহূর্তে, এগুলোর রহস্য একটাই, আমিরে জামাত ইজ কমপ্লিটলি কনফিডেন্ট দ্যাট হি ইজ গোইং টু উইন। হি ইজ গোইং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাই দ্য গ্রেস অফ অলমাইটি, ইনশাআল্লাহ। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আমিরে জামাত আরো লিখেছেন, প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। দেখছেন, ভোটের দিন দুপুরে কথা, আজ আপনাদের বিজয়ের দিন। এই কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে কথা বলতে পারে। অর্থাৎ জামাতের বিজয় দিবালোকের ন্যায় স্পষ্ট। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দেবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 17 বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফেজিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে করতে দেওয়া হবে না। আপনাদের সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন। এবং আজ আপনাদের বিজয় দিন, যেভাবে পুরো জাতিকে সকাল থেকে মোটিভেট করে আমিরে জামাত ইসলামী ভোট কেন্দ্রে নিয়েছে, এইভাবেই জামাত চূড়ান্ত ভাবে বিজয়ী হতে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি দিবালোকের ন্যায় স্পষ্ট জামাতের বিজয়। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে ফলাফল ফাঁস হয়ে যায়, 5 থেকে 10 মিনিটও সময় লাগে না। এবং নির্বাচন শুরু হওয়ার আগেও বলে দেওয়া যায় কোন দল কত আসন পাবে, কে ক্ষমতায় আসবে। নির্বাচন মাত্র শেষ হলো, সাথে সাথে 300 আসনে ফলাফল ফাঁস। এখন অনেকে বলতে পারে কিভাবে ফলাফল ফাঁস হলো, তাহলে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, কোন দল কত আসন পাবে। 100% ধরে রাখেন বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এবং বিএনপির সাথে জামাত জোটের আসনের ডিফারেন্স অনেক বেশি, যোজন পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? আমি সে কারণে আরো 1 মাস আগে থেকে বলতেছিলাম 19 আর 20 খেলা হচ্ছে না, 1 ভার্সেস 19 খেলা হচ্ছে। ব্যবধান এতটুকুই। বিএনপি 220টার উপরে আসন পেতে চলেছে, 100% ধরে রাখেন। জামাত ইসলামী হাইয়েস্ট 50টার কাছাকাছি পাবে, হয়তোবা তার কমও পেতে পারে। যতই ইঞ্জিনিয়ারিং করুক, জামাত ইসলামী ক্ষমতায় আসছে না এবং 100-র উপরও আসন পাচ্ছে না। এটা 100%। মোটামুটি সকল জায়গায় ফলাফল ফাঁস হয়ে গিয়েছে। অনেক আসনে তো অটোমেটিক্যালি এখন ডিক্লেয়ার দিয়ে দিতে পারে যে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। কেন বলছি জানেন? ভোটার উপস্থিতি এত কম ছিল, সে কারণে খুব ইজিলি বলা যায় কে কত ভোট পেয়েছে। ভোট কারচুপির পরেও ভোট পার্সেন্টেজ 15%-এর উপরে যায়নি। তারপরে ডক্টর ইউনূস সকল মিডিয়াকে বলে দিবে এবং সকল জায়গায় বলে দিবে যাতে প্রচার করা হয় 40%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। কিন্তু বাস্তবতা 15%-এর উপরে সারা বাংলাদেশে কোনো ভোট কাস্ট হয়নি এবং এই 15% ভোটের মধ্যে 10%-এর উপরে হচ্ছে বিএনপির ভোট।
জামাত ইসলামী অনেক চেষ্টা করেছে তারা কারচুপি করে প্রত্যেকটা জায়গায় জয়লাভ করতে এবং ভুয়া গণভোট দিয়েও গণভোটে হাঁকে জয়যুক্ত করতে। গণভোটে হা জয়যুক্ত হয়েছে নাকি না জয়যুক্ত হয়েছে সেই ব্যাপারটা একটু ধোঁয়াশা আছে, সেই ব্যাপারটা ক্লিয়ার করবে রাতের মধ্যে। কিন্তু হা জয়যুক্ত দেখিয়ে দিলেও পারে যদি বিএনপি সেই ব্যাপারটাতে খুব সিরিয়াস না হয়। বিএনপি যদি সিরিয়াস হয় তাহলে ভুয়াভাবে হা জয়যুক্ত হয়েছে সেটা দেখাতে পারবে না। কারণ এখন প্রশাসনও মোটামুটি ক্লিয়ার, বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বিশাল বড় একটা সংখ্যার আসন পেয়ে, এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীরাও বুঝে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাই বিএনপির সাথে সকলে মোটামুটি যোগাযোগ শুরু করে দিয়েছে। জামাত ইসলামী সন্ধ্যার পরে 7-8টার পরে পাগলামি শুরু করবে। ভোট সুষ্ঠু হয়নি, বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি হয়েছে। ডাইরেক্টলি সুষ্ঠু হয়নি বলবে না, কারণ এটা তো তাদের গায়ের উপর আসবে, কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। যাতে আওয়ামী লীগ এটা বলার সুযোগ না পায়, সিস্টেমেটিক ভাবে বলবে যে বিএনপি দখল করে ফেলেছে, অনিয়ম করেছে, ভোট কারচুপি করেছে, এগুলা সিস্টেমেটিক ভাবে বোঝানোর চেষ্টা করবে। এবং তারা যাতে একেবারেই 100% ভাবে 300 আসনের ফল প্রকাশ করতে না পারে একটা গ্যাঞ্জাম করারও চেষ্টা করবে। কিন্তু বিএনপি সন্ধ্যা 7-8টা করে বিএনপিও সারা বাংলাদেশে উপর থেকে নির্দেশ আসবে, আপনারা সকলে পজিশন নিয়ে নেন, আমাদের সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে হবে। জামাত ইসলামীকে রাজপথে কোনো কিছু করার সুযোগ দেওয়া যাবে না, আমরাই সরকার গঠন করছি। এটা মোটামুটি এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা ধরে নেন নির্বাচনের আগে থেকেই ফিক্সড ছিল যে বিএনপি জয়লাভ করছে। 300 আসনের ফলাফল আগে থেকেই ফাঁস ছিল, কিন্তু আমরা এই সকল বিষয় তখন বলিনি কিছু ব্যাপারে। কিন্তু এখন নির্বাচন যখন হয়ে গিয়েছে সেই সকল বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার করে দিচ্ছি যে ফলাফল একেবারে প্রকাশ করা লাগবে না, এখন মোটামুটি সকল কিছু ক্লিয়ার। 300 আসনের ফলাফল ফাঁস, 220টা আসনের উপরে বিএনপি পেতে চলেছে। এটা যে কোনো একটা সংখ্যা হতে পারে 220-এর উপরে। জামাত ইসলামী 50টার উপরে আসন পাওয়ার সম্ভাবনা একেবারে 0%। তারপরও যদি পেয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনের সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।